৭৫ সালের বাকশাল ছিল ৭২ সালের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, ওই স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর ধারাবাহিকতা। ৭২-এর ক্ষমতা কাঠামো অনিবার্য করে তুলেছে ৭৫-এর বাকশালকে, যেমন তা অনিবার্য করে তুলেছে ২০১১ সালে শেখ হাসিনা যখন পঞ্চদশ সংশোধনী করে আবারও বাকশাল 020 তৈরি করতে গেছেন, মানে দ্বিতীয় বাকশাল তৈরি করতে গেছেন। উনি আর একটু ভেবেছেন নিজেকে চালাক, যে এমনভাবে বাকশাল তৈরি করব যে গণতন্ত্রের মোড়কে আসলে বাকশাল চলবে, যে আমাদের অভ্যুত্থান, আমাদের লড়াই, আমাদের মুক্তিযুদ্ধ এই সব কিছু বেহাত হয়ে যাবে, যেতে পারে, গেছে এই কারণে যে আমাদের সেই অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, আমাদের সমস্ত সংগ্রামের যে লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য প্রয়োজনীয়, উপযোগী, তার প্রতি নিবিষ্ট অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে উঠে নাই। সংবিধানের ক্ষমতা কাঠামোর মৌলিক বদল ঘটাতে হবে। এখন এর ক্ষেত্রে সংসদ, বিচার বিভাগ, সরকার এবং গণমাধ্যম প্রশ্নে আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে এইগুলোকে স্বাধীন জায়গায় নিতে হবে। বিশেষভাবে একটা প্রশ্ন এখানে, যেটা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন গঠনে শেখ হাসিনার ওই যে নির্বাচন কমিশন গঠন যে আইন তারা করেছেন, তার মাধ্যমে এটা গঠিত হয়েছে। ওই আইন দিয়ে আমরা মনে করি না যে ভবিষ্যতে কোনো স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা যাবে। কারণ বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে সরকার যিনি থাকেন তারা তাদের পছন্দ মতো কি বলে যে অনুগত লোকজনকে নির্বাচন কমিশনার বানায়, যদি সরকারের হাতেই নিয়োগের ক্ষমতাটা থাকে। এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আমাদের আস্থা আছে, সমর্থন আছে। তারা যখন একটা কমিশন গঠন করেছে, সেটাকে আমরা মনে করি, সেটাকে আমরা তার উপর আস্থা রাখতে চাই, এবং আমরা মনে করি যে সরকার যে আকাঙ্ক্ষাটা, জন আকাঙ্ক্ষার কে বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ, সেটা নির্বাচন কমিশনও সেই কাজ করবেন।